আম্মাজানকে বলেন, নবী বললেন, ও হুমায়রা, আমাকে আজকে রাতের ছুটি দিবেননি? আম্মাজান কয়, ভাবতেছিলাম নবী বোধহয় অন্য কোন বিবির ঘরে হয়তো যাবেন। আমি হাসি দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, সব সময় ভয়ে থাকি, আমার বয়স কম, কখন জানি না অজান্তে বেয়াদবি হয়, আপনি আমার কাছে অনুমতি চাইবেন আর আমি বলবো না, এটা কেমনে হয়? আমি মনে মনে ভাবলাম নবী বোধহয় অন্য বিবির ঘরে যাবেন। কিন্তু রাতের গভীর, আমি আয়েশা ঘুমের বাহানা করে শুয়ে পড়লাম, নবী বোধহয় অন্যের ঘরে যাবেন। হঠাৎ করে আমি খেয়াল করে দেখলাম আমি ঘুমের বাহানাই আসি, নবীজিরে দেখতেছি আমার হুজুরার পাশে রহমতের নবী নামাজে দাঁড়ায় গেলেন। মায়ার নবী কারো ঘরে আর গেলেন না, রহমতের নবী নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়াইয়া একা একা গোপনে কি যেন পড়েন, সূরা কেরাত শুরু করলেন, আলহামদু পড়তেছেন। আমি আয়েশা কান লাগায় শুনতেছি, নবী অঝোর দাঁড়ায় কাঁদতেছেন। কান্না করতে করতে নবীজির দাড়ি মুবারক বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়তেছে, নবীর কান্না। আলহামদু সূরাটা শেষ, এরপরে নবী সূরা বাকারা শুরু করলেন। ভাবলাম আমার নবী বোধহয় কয়েক পৃষ্ঠা পইরা রুকুর মধ্যে যাবেন, কিন্তু না, সাহাবারা। আমি আয়েশা খেয়াল করতেছি নবী পুরা সূরা বাকারাই শেষ করে ফেললেন। নবী পড়তেছেন আর কাঁদতেছেন, পড়তেছেন আর কাঁদতেছেন। নবীজির কান্নায় বুক ভেসে যায়, দাড়ি ভিজে ভিজে পানি পড়ে বৃষ্টির মতো। ভাবলাম নবী সূরা বাকারাটা শেষ করে রুকুর মধ্যে যাবেন, না, রহমতের নবী পরের সূরাটাও তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত চলতেছে চলতেছে, মায়ার নবীর চোখের পানি পড়ে দাড়ি মোবারক ভিজে যাইতেছে। নবীজি সূরা বাকারার পরে সূরাটা পড়তেছেন, মাঝখানে না সেই সূরাটা পুরাই শেষ করলেন। এরপরে ভাবলাম নবী রুকুতে যাবেন, দেখলাম না, নবী তারপরের সূরাটাও শুরু করলেন। আর কান্না বন্ধ নাই, নবী পরের সূরাটা 3 নাম্বার সূরা পুরাটাই শেষ করে ফেললেন। এরপরে নবী রুকুতে যাবেন না, নবী দেখি আবার পঞ্চম সূরা তেলাওয়াত শুরু। মায়ার নবীর কান্না, মনে হয় যেন দুনিয়া কম্পমান হয়ে গেল। নবীর কান্না চলতেছে, তেলাওয়াত চলতেছে, কান্না চলতেছে, গভীর রাতে আর তেলাওয়াত চলতেছে দীর্ঘ সময়। মনে হয় যেন রাত এখন শেষ হয়ে যাবে। নবী মাত্র প্রথম রাকাতে নামাজের তেলাওয়াতে আছেন, চোখের পানিতে নবীর জামা ভিজে যাচ্ছে, দাড়ি ভিজিয়া গেল। দীর্ঘ সময় আমি আমার আয়েশার হায়াতে নবীকে এত কান্না দেখি নাই, এত কষ্ট দেখি নাই। দীর্ঘ টাইম দাঁড়াইয়া তেলাওয়াত করার পর মায়ার নবী সবে মাত্র রুকুর মধ্যে চলে গেলেন। নবী রুকুতে গিয়া আর মাথা উঠান নাই, মনে হয় যেন নবী কান্না করে বেহুশ হয়ে যাবেন। নবী যে এই পরিমাণ ইবাদত করেন, কান্না করে নবী রুকুর থেকে উঠেনি না। অনেক সময় সীমাহীন দেরি করার পর মায়ার নবী এবার দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া এরপরে নবী মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় রওয়ানা। মায়ার নবী যখন প্রথম রাকাতের প্রথম সিজদায় চলে গেলেন, সিজদায় গিয়ে যে আবার সে কান্নার আওয়াজ। মায়ার নবী কাঁদতেছেন প্রথম সিজদায়, দ্বিতীয় সিজদাও দেন নাই, প্রথম রাকাতের প্রথম সিজদা, রহমতের নবীর কান্না, নবী আর মাথা উঠান না। এই পরিমাণ সময় লাগাইয়া সিজদায় গিয়া নবী কাঁদেন। মায়ার নবী বলেন, আচ্ছা আস্তাজিদু ইয়াসজুদু আলা কদামির রহমান। বান্দা যখন নিজের কপাল সিজদায় লুটাইয়া দেয়, আমার রব তখন কুদরতের পা বান্দার কপালের নিচে ঢুকাইয়া দেয়। মায়ার নবী সিজদায় পড়ে কাঁদেন। আম্মা জান আয়েশা বলেন, আমি পর্যন্ত বেকারার হয়ে গেলাম। মনে হয় নবীর এই নামাজগুলি জীবনের শেষ, নবীর জীবনের শেষ নামাজ, নবীর সিজদার কান্না। হঠাৎ করে শুনি পেছন থেকে বেলালের আওয়াজ। বেলাল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের আযান দেওয়ার জন্য চলে আসছি, তাড়াতাড়ি আপনি প্রস্তুতি গ্রহণ করেন। আযানের সময় কাছাকাছি চলে আসছে, ফজরের সময় অতি নিকটবর্তী। আম্মাজান বলেন, নবী মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় এখনো কান্না, ওদিকে বেলালের আওয়াজ। ফজরের সময় কাছাকাছি, দ্রুত রেডি হয়ে যান। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার মায়ার নবীর এই রকম আশ্চর্য হাজারো ধরনের ঘটনা। আম্মাজান একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি জীবনে তো কম কষ্ট করলেন না, আপনার জীবন মনে হয় দুঃখে দুঃখে গেল। তবে আমি আয়েশা জানতে চাই আপনার জীবনের বেশি দুঃখের ঘটনা কোনটা? বলা মাত্র নবী হাউ মাউ করে কান্না শুরু করলেন আর বলেন, ও আয়েশা, তায়েফের ময়দানের ঘটনা আমার বড় হৃদয় বিদারক, আমি সহ্য করতে পারি না। তায়েফের ময়দানে আমি গেলাম, এদিকে আমার বাবাও নাই, মাও নাই, আমি বড় ইয়তীম। সন্তান বিপদে পড়লে বাবারে টেলিফোন করে, বাবা কই আছো, আসো, আমার উপরে বিপদ চলে। মা থাকলে টেলিফোন করে বলে, মা একটু দোয়া করিও। মায়ার নবী বলেন, আমি বাবা বলিয়া জীবনে ডাক দিতে পারি নাই। 6 বছরে মা হারা আমি মুহাম্মদ, 8 বছরে আমার দাদাকেও আমি হারায় ফেললাম। আমার এত কষ্ট, আমার জীবনটা কষ্টে কাটিয়ে গেল। আমাকে 1 দিন না 2 দিন না 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে আমাকে গৃহবন্দী করে রাখলো। চতুর্দিকের পাহাড় মাঝখানে আমাদের আটকাইলো, পানি দেয় না, খানা দেয় না। আমি রহমতের নবী গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া চাবাইয়া খাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ করছি। আমি এত কষ্টের মাঝে গেলাম তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য। ওই তায়েফের পাগল কাফেরেরা ওদের বাচ্চাগুলোকে আমার পেছনে লেলিয়ে দিল। বাচ্চাগুলো পাথর হাতে নিয়ে বৃষ্টির মতো মারতে যখন শুরু করলো, একদিকে গালি দেয় আর অন্যদিকে পাথরের আঘাত। পাথর পরে পরে আমার শরীর রক্তে রঞ্জিত, রক্ত পরে আমার জুতা পর্যন্ত আটকায় গেল। আমার আল্লাহ পর্যন্ত বেজার হইয়া জিবরাইলকে পাঠায় বলে, যাও তায়েফের জমিন উল্টাইয়া সব ধ্বংস করে দাও। আমাকে এই পরিমাণ পাথর মেরে মেরে ওরা তাড়ায় দিল। একটা ব্যক্তি ছাড়া কেউ আর কালেমা পড়লো না। আমি মাকেও পাইলাম না, বাবাকেও পেলাম না। এই পরিমাণ কষ্ট আমার, রক্ত মাখা অবস্থা আমি হাঁটতে হাঁটতে মক্কার দিকে রওয়ানা। এই তায়েফের কাফের বেঈমান এই পরিমাণ আমার উপর অত্যাচার করলো, কি পরিমাণ উপহাস আর ঠাট্টা গালাগালি করলো। আমি আল্লাহর কাছে একবারও বরদোয়া করি নাই, তবে তায়েফের ঘটনা আমাকে বারবার কষ্ট দেয়, কাঁদায়। এরে নবীর উম্মতের দল, ওই নবী মেরাজ থেকে নামাজ নিয়ে আসলেন। আজকে মুসলমান দাবি করি, বান্দা দাবি করি। বান্দার জন্য মূল কাজ হলো ইবাদত। ইবাদত যারা করবে তারা আসল বান্দা, যার ইবাদত করবে তিনি হলেন আমার আসল মাবুদ। এরে বান্দা দাবি করি, এখনো ইবাদতের লাইনে দুর্বল। ও কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আল্লাহ সন্তান দান করেছেন, একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাইতে পারলেন না। কি নিয়ে আল্লাহর আদালতে হাজির হবেন? এখনো সময় আছে, তওবা করেন। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি, তোমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই। স্কুলে পড়িয়াও নামাজ বাদ দেয় না, চাকরি করে নামাজ ছাড়ে না, ব্যবসা করে নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? জীবনে আর কতদিন এভাবে গুনাহ করবা? আজরাইল ধাক্কা দিলে আর থাকতে পারবা না। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, আল্লাহর মুহাব্বত নিয়ে স্বামীর মাল হেফাজত করে।